মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে হে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জুরা লাগাই দে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে সমাজের চাপের মধ্যে পড়ে নিয়ত করছিলাম কালকে আমার বাবারে জঙ্গলার দিকে নিয়ে যাব, কিন্তু আমি রাতের বেলা যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের করে স্বপ্ন দেখেছি কে যেন আমার ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, অন্য কোথাও নেওয়া লাগবে না, রহমাতুল লিল আলামিন কদম মুবারকের ধুলা মুবারকটা লইয়া যাও, নেওয়ার পরে দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই, দিবেন নি গো নবী, দিবেন নি? আরে আমার নবী তো এমন নবী, তায়েফের জমিনে নবীর এমন ভাবে পাথর মাইরা রক্ত মুবারকে লাল বিরা ফলাইছি। নবী যদি সেই দিন বলতো তায়েফের পাহাড় রে আমার যুবকরা পাথর মারে, তুই পাহাড় যায় যুবককে চাপা দিয়া মাইরা ফেলায়, নবী সেই দিন অভিশাপ দেয় নাই, নবী সেই দিন পাহাড়কে হুকুম দেয় নাই। স্বয়ং আল্লাহ বলছে, জিব্রাইল আমার বন্ধু যদি কয় সব বুড়াইয়া দিল। নবীর কাছে আসার পরে আমার নবী বলেন, ও জিব্রাইল, আমি যদি অভিশাপ দিই সব চলে গেলে আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? সাহাবীরা কই, নবী গো পানি নাই। নবী কই, মস্কে নাই, আমার কাছে আছে। আঙ্গুল মুবারক মস্কের মধ্যে এমন ভাবে ধরে আমার নবীর 5টা আঙ্গুল মুবারক ঝর্ণা হয়ে যায়। নবীর কাছে কি আবার না আছে নাকি? নবী গো খাবার নাই, রুটি মাত্র 3টা, মানুষ হলো 60 জন, আমার নবীকে ডাক না লাগাও, বন্টন করো। বন্টন কইরা দেখে 60 জনের খাওয়ান শেষ, একটা রুটিও কমে নাই। মেয়ের বাবা ডাক দিয়ে কই, মা কোন এমন ডাক্তার, আমার কাছে নামটা বলো না, আমার গায়ের চামড়া দিয়া তার জুতা বানায়া দিব, আমার গায়ের চামড়া দিয়া তার ঋণ শোধ করবো। মেয়েটা মনে মনে কয়, আমি যদি নবীর কথা বলি, আমার বাবার জনম সূত্র হলো নবী, নামটা শুনলে হয়তো আবার কিছু বলতে পারে। এরপরে মেয়েটা মনে মনে ভাবে, নামটা বললে হয়তো হেদায়েত হতে পারে। এরপরে মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গো, বাবা গো, বাবা, আপনি যেই নবীরে মারতে গেছেন ওই নবীর ধুলা মুবারক আইনা আপনার চোখের মধ্যে লাগাইছি, আপনার চোখ 2টা ভালো হয়ে গেছে। এরপরে মেয়ের বাবা ডাক দিয়া কয়, করলে কি? যে আমার জনম শত্রু তার ধুলা আইনা লাগাইছন, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের কাটা লইয়া চোখের মধ্যে গাই দেওয়া শুরু করছে, যত গাই দে চোখের পাওয়ার বাড়ে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। ধাক্কা ধাক্কি নয়, আমরা উলামায়ে কেরামের কথা বলছি, আমরা উলামায়ে কেরাম আর বিচ্ছিন্ন থাকতে চাই না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা রাজনৈতিক ভাবে ঐক্য করুন, পীর মাশায়েখরা আপনারা ঐক্য করুন, আকায়েদে আহলে সুন্নাহ ঐক্য করুন, এবং পীর মাশায়েখদের স্পেশাল একটা ফোর্স সার্চ কমিটি তৈরি করুন। এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, আকায়েদে আহলে সুন্নাহ যদি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, এই বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেপথ্যে যতগুলো রাজনৈতিক দল আছে, আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন আর মুনাফিকি না করে যদি এক ময়দানে আসতে পারেন, তাইলে দেখবেন অন্যান্য 49টা রাজনৈতিক দল আহলে সুন্নাত ওয়াল জামাতকে ডাকতে বাধ্য হবে।
আমার কথা কি সবাই একমত? আপনাদের জন্য পারি না, আপনারা কোনো না কোনো দিকে যান গা। যেভাবে ওয়াজ মাহফিলে আসেন, এইভাবে যদি রাজপথে ডাক দিলে আসতেন, তাইলে আমরা রাজপথে নামতাম। আমি দেখি যে আমরা যখন আসি তখন আমরা অপারগ হয়ে যায়, বোকা হয়ে যায়, শঙ্কিত হয়ে যায়। কোথায় ওয়াজের মাহফিলের মানুষগুলো এখন কোথায়? এইভাবে সুন্নিয়তকে ধরে রাখা যাবে না। সত্যিকার অর্থে যারা নবীকে ভালোবাসেন এক জায়গায় থাকবেন। রাজি আছেন না নাই বলে? আমরা কারো বিপরীতে না। আমাদের ঘর আমাদেরই সুন্দর করতে হবে। কুমিল্লার মানুষ, আপনারা ইতিহাস বদলে দিতে জানেন। আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাআল্লাহ। এই কুমিল্লাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, এই কুমিল্লার মানুষ সুন্নিদেরকে নিয়ে আমি স্বপ্ন ধারণ করি। আমি আশা করি এখানে যদি আওয়াজ হয়, কথা হবে কুমিল্লায়, আওয়াজ হবে সারা বাংলাদেশ। রাজি আছেন না নাই বলেন? আর রাজি আছেন না নাই বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, আপনাদের ভিতরে স্পিড রাখবেন, কন্ট্যাক্টমেন্ট রাখবেন, কনফিডেন্স রাখবেন। ইনশাআল্লাহ আমাদের হৃদয়ে যেই নবীর প্রেম ধারণ করি, মুখ দিয়ে সেই প্রেমের স্লোগান আমরা উচ্চারণ করি, ইয়া রাসূলুল্লাহ। কি বললাম? কি বললাম? ইয়া রাসূলুল্লাহ। তবে মুনাফিকি করবেন না। মুনাফিক কাফের চাইতেও খারাপ। মুনাফিক কাফের চাইতো খারাপ। গোসল যখন গাছতলায়, কষ্ট হচ্ছে আপনাদের, আমি একটু চিল্লাইলে কি খারাপ লাগে? আমার তো মনে আছে পুরা ওয়াশটি চিল্লাই করতাম। আমার শরীরে তো ডেউটটা জায়গা, যখন শরীরের মধ্যে অনেকটা এসকোটটা জায়গা, তখন আমার চোখে মানুষ লাগে না। আমার বিভিন্ন ভাবে দৌড়ায়, কিন্তু এমনি এমনি বহুত আটকাইছে। এরপরে আমার কণ্ঠকে স্তব্ধ করতে এখনো পারে নাই, কারণ আমি চুরি করি নাই, আমি দুর্নীতি করি নাই, আমি চাঁদাবাজি করি নাই, আমি বোমাবাজি করি নাই, আমি সন্ত্রাসী করি নাই, আমি মানুষ হত্যা করি নাই, আমি শান্তির কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, ঐক্যের কথা বলি, সাম্যের কথা বলি, মদিনাওয়ালার প্রেমের কথা বলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাপ শক্তিকে রুদ্ধ করতে পারবে না। আমার যুবক ভাইরা, এই শত্রু শুধু নতুন নয়। রাসূল যখন গাছতলায় ঘুমাতে গেলেন, এক ইহুদি বলতেছে যে এই সুন্দর চেহারা দেখা যায়, আয়ে নবিয়্যু কি সুলতান। আরে পতলা লইছি তো কথা কব। হ্যাঁ শুনেন, রাসূল যখন গাছতলায় ঘুমাইছে, ইহুদি কয় এত সুন্দর চেহারা। এই যে আমি ওয়াজ করতেছি না, কিছু কিছু লোক কইতাছে একটা ওয়াজ হইল। আর আমি যদি স্টেজে তাফসিরে দিল্লি, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে চীন, হের কাছে খুব ভালো লাগলো। হ্যাঁ হুজুররা কি ওয়াজ করবো, রাজনীতি করা দরকার? হ্যাঁ, ইত্যা হলো ধোঁকা 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 ধোঁকা, এগুলো ধোঁকা। আরে আমার দেশ আমার, আমি কিনলে আরেক দেশে দালালি করতে হবে। আমার দেশ আমি সাজাবো, মিলেমিশে সাজাবো। প্রতিশোধের নাম ধর্ম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো আপনি কিছু করবেন, কালকে আপনাকে আরেকজন করবে। আপনি ক্ষমা করুন আজকে, কালকে আরেকজন আপনাকে ক্ষমা করে দিবে। এটার নামই হলো সুন্নি জামাত। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, রাসূল কি করছেন? এটা ঠান্ডা হয়ে গেছে, কি দিছ? আপনাদের কষ্ট হইতেছে, বুঝতে ফেলাইছি। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিলা নাকি? আর 5 মিনিট দিবেন আমার সময়। আমি যেই চিল্লাইছি মনে হয়েছে যে 6 ঘন্টা ওয়াজ করে ফেলছি। 23 অক্টোবর আসবো। বাসগড্ডা মাঠ বড় করো, যাও মাঠটা বড় করে তৈরি চলবো। আমরা পোলাভান টেহা দানও লাগে না। হ্যাঁ, অনেকে বলে তাইরি কি ওয়াজ মাহফিল করে। আরে বা তাইরি কি ওয়াজ মাহফিল করে 22 বছর তো কাটাইছি। আমনে কি তা করু? আমরা তাহিরি ওয়াজ কি এগুলো ওয়াজ নাকি? এগুলো কি ওয়াজ নাকি? হ্যাঁ, ওয়াজ নাকি? 1 2 3 1 2 3 পরে কমনে। আমার নবী ঘুমাচ্ছে। নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই?
আরো জোরে। ক্ষমতা দিচ্ছে কেডা? আল্লাহ ক্ষমতা দিচ্ছে কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী সম্মান বাড়াইছে কে? আমার নবী ঘুমানোর পরে ইহুদি মনে করছে নবী যদি ঘুমাই গেছে ছুরিটা লইয়া নবীর একটা গায়ে মারি। নাউজুবিল্লাহ, জোরে গণ। নবী বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিছে, এর মধ্যে একটা হলো অনুসৃত বীর রবে, আমার মাঝে একটা ভয় দিছে, কেউ আমার কাছে আসলো মারতে পারে না। আর একটা মর্যাদা দিছে আমার আল্লাহ সারা পৃথিবীর জমিন আমার উম্মতের জন্য মসজিদ বানাই দিছে। আর একটা মর্যাদা দিছে আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। এর ক্ষেত্রে আইলের মধ্যে নামাজ পড়ে নামাজ হয়ে যায়, বাসের মধ্যে নামাজ পড়ে নামাজ হয়ে যায়। কেন? একমাত্র আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? অবন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার নবী ঘুমাচ্ছে, ওই ইহুদি হাতের মধ্যে ছুরি লইয়া গো আমার নবীর যখন মারতে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। ওই ইহুদির 2টা চোখ আমার আল্লাহ অন্ধ বানায় দিছে। আরে অন্ধ হইল তো ভালো, অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা বড় খারাপ। যে কোনো ব্যথা কি ভালো না খারাপ? আরো জোরে গণ। এবার ব্যথা উঠার পরে সে কান্না শুরু করলো। আমার নবী ঘুম থেকে উঠলেন, উঠার পরে দেখতেছেন এই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে, আর অন্ধ চোখের যন্ত্রণা নিয়ে কান্না শুরু করলেন। এ আমার বাবা গো, ও বাবা। এবার লোকটা কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে একটা মাত্র মেয়ে, ওই মেয়েটার নসিব অনেক ভালো। যেই দিন আমার নবীরে দেখছে, ওই দিন গোপনে নবীর কাছে কালিমা পড়ে মেয়েটা মুসলমান হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই, বাবা, ও বাবা গো, গেলেন ঘর থেকে ভালো, হঠাৎ করে কেন চোখে অন্ধ হয়ে গেল? এবার বাবা ডাক দিয়ে বলে, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, আকাশের মেঘমালা তার ছায়া দেয় ছোটবেলায়, এই জন্য আমি মনে মনে ভয় করছিলাম বড় হইলে মনে হয় মানুষ সবাই মুসলমান হয়ে যাবে নবীর হাতে। এই জন্য আমি নবীর মারার জন্য তলোয়ার নিয়ে গেলাম। এই কথাটা মেয়েটা যেই মাত্র শুনলো, ওই মুহূর্তে মেয়েটা মুখ খুললে কয় না, ও আমার বাবা, আমি তো সেই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মেয়েটা মনে মনে গোপন ডাকে আর ডাক দিয়ে বলে, বাবা চোখের অবস্থা কি? ওই চোখটা শুধুমাত্র অন্ধ নয়, অনেক ব্যথা করে। ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে দেখবা বাপ মা যদি মারা যায়, বাপ মা যদি অসুস্থ হয়ে যায়, ছেলে সন্তানের চাইতে মেয়েটা বাবার বাড়িতে আসলে বেশি কান্না করে, মেয়েটা বাড়িতে যাওয়ার সময় বেশি কান্না করে। দেখবেন বাবার জন্য মায়ের জন্য বেশিরভাগ মেয়েরা বড় পাগল। এবার ওই মুহূর্তে মেয়েটা মনে মনে কয়, আমার বাবা নবীরে মারতে গেছে, বড় অন্যায় করছে, কিন্তু বাবার কষ্ট আমার সহ্য হয় না। একের পর এক কবিরাজ দেখায়, যত ঔষধ চোখের মধ্যে দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, যত ওষুধ দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, কোনোভাবে কান্না বন্ধ হয় না। এরপরে সমাধির ভিতরে যখন কান্না করে, ওই মুহূর্তে সমাজের আশেপাশের যতগুলা মানুষ আছে, এই মানুষগুলা ডাক দিয়া বলে, এই মেয়ে, তোর বাবারে এখান থেকে দূরে নিয়ে যা। দিনের বেলা কান্না সহ্য করতে পারি না, রাতের বেলা কান্না আমরা ঘুমাইতে পারি না। সমাজের মানুষ তিক্ত হইয়া ডাক দিয়ে বলে, তোমার বাবার এখান থেকে নিয়ে যাও। এবার মেয়েটা মনে মনে কয়, ও সমাজের ভাইয়েরা, তোমাদের তো বাবা লাগে না, আমার বাবা লাগে, এই জন্য আমার বাবাকে আমি মেয়ে মানুষ কোথায় নিয়ে যাব? এমন কোনো জায়গা নাই, এরপরও তোমাদেরকে আমার বাবার দ্বারা কষ্ট দিব না। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আজকে রাতের বেলা শুধুমাত্র আমার একটু সুযোগ দাও, আজকে রাতের বেলা আমি ওষুধ লাগাবো, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ,
ভালো না হইলে আমি এখান থেকে নিয়ে যাব। এরপরে ওই মেয়েটা সন্ধ্যাবেলায় ওষুধ আইনা চোখের মধ্যে যখন দিয়ে দিল, মেয়ের বাবা ডাক দিয়ে মা চোখের ব্যথা তো আরো বাড়ে। এখন মেয়েটা মনে মনে কয় আর মনে হয় এখন আর রাখতে পারবো না, আর মনে হয় আমার বাবাকে বাড়িতে রাখতে পারবো না। ও পুরে এখন কি করব? এবার মেয়েটা মনে মনে কল্পনা করে সকালবেলা হলে আমার বাবাকে আমি নিয়ে যাব। এই কথা চিন্তা ভাবনা করে রাতের বেলা ঘুমায়া গেছে রে বাবা। ঘুমের ঘরে ওই মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়া যখন ঘুমায়া গেছে গো, এই মেয়েটা রাতটা শেষ বেলায় স্বপ্নে দেখে কে যেন তার ডাক দিয়া কয়, ও মা ও শুন তোমার বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ লাগাইলে চোখ ভালো হবে না, ডাক্তারের ওষুধ লাগাইলে কিয়ামত পর্যন্ত যদি ওষুধ লাগাও তোমার বাবার চোখ ভালো হবে না। তাইলে স্বপ্নের মধ্যে মেয়েটা দেখতেছেন কে যেন তার ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীকে মারার জন্য তোমার বাবা ছুরি লইয়া গেছে গো, ওই নবীর কদম মোবারকের ধুলা মোবারক আইনা তোমার বাবার চোখের মধ্যে লাগাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। এই মেয়েটা হঠাৎ কইরা ঘুম ভাঙ্গা গেছে গো, ঘুম থেকে মনে মনে কয় আমার বাবা নবীরে মারতে গেছে, আমার নবীর কাছে দুলা মোবারক চাইলে কি আমার নবী দিবনি। মেয়েটা মনে মনে ভয় পাইতেছে, আমার মেয়েটা ডাক দিয়ে আমার নবী দিবে না কেন? আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলো আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। এই কথা চিন্তা ভাবনা কইরা জন্মের শেষ চিকিৎসা করার জন্য আমার নবীর কাছে গিয়া হাজির হয়ে গেল। এবার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমিও বড় অবাগা অবলা নারী, আপনার কাছে কালিমা পয়রা মুসলমান হয়েছি গো নবী, আমার বাবা ইহুদি, এই জন্য আমার কথাটা গোপন রেখেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনারে মারতে আইসা দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, এই চোখের ব্যথা আর আমার বাবা ঘুমাইতে পারে না, এই চোখের ব্যথা আমার বাবা ঘুমাইতে পারে না। এমন কোন ডাক্তার নাই, এমন কোন কবিরাজ নাই, আমার বাবার জন্য আমি ঔষধ ব্যবহার করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চোখের ব্যথা বড় বাড়ে, কারণ নবীর কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাইলে আযাব শুরু হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আজকে সমাজের তাপের মধ্যে পড়া নিয়ত করছিলাম কালকে আমার বাবারে জঙ্গলার দিকে নিয়ে যাব, কিন্তু আমি রাতের বেলা যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি কে যেন আমার ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, অন্য কোথাও নেওয়া লাগবে না, রহমাতুল লিল আলামিনের কদম মোবারকের ধুলা মোবারকটা লইয়া যাও, নেওয়ার পরে দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই, দিবেন নি গো নবী, দিবেন নি? আরে আমার নবী তো এমন নবী, তায়েফের জমিনে নবীর এমন ভাবে পাথর মাইরা
রক্ত মোবারকে লাল বিরা বালাইছি। নবী যদি সেই দিন বলতো তাইফের পাহাড় রে আমার যুবকরা পাথর মারে, তুই পাহাড় যায় যুবকরা চাপা দিয়া মাইরা ফেলায়, নবী সেই দিন অভিশাপ দেয় নাই, নবী সেই দিন পাহাড়কে হুকুম দেয় নাই। স্বয়ং আল্লাহ বলতে জিব্রাইল আমার বন্ধু যদি কয় সব ঘুরাইয়া দিল। নবীর কাছে আসার পরে আমার নবী বলেন, ও জিব্রাইল, আমি যদি অভিশাপ দিই সব চলে গেলে আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? এই জন্য সুন্নিরা প্রতিশোধ নেয় না, সুন্নিরা ক্ষমা করে চলে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। যদি প্রতিশোধ নিত আমার ভাই মাওলানা শহীদ রইসুদ্দিনকে যেমনে সরাসরি মারছে, আমরা তাদেরকে ঘুরাইয়া দিতে পারতাম। কথা কন ঠিক কিনা? আমরা আইনকে শ্রদ্ধা করি, এটা দুর্বলতা নয়, এটা আমাদের সভ্যতা। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, কি বলতে চাও? এবার মেয়েটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটু ধুলা মুবারক দিবেননি? মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদি মুরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, হে মুর্শিদি মুরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জুরা লাগাই দে, মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। ওই মেয়েটা ডাক দিয়ে কই, দিবেননি গো নবী, দিবেননি? আমার নবীকে রহমত না গজব, নবীর কাছে কি না আছে নাকি? সাহাবীরা কই, নবী গো পানি নাই। নবী কই, মস্কে নাই, আমার কাছে আছে। আঙ্গুল মুবারক মস্কের মধ্যে এমন ভাবে ধরে আমার নবীর 5টা আঙ্গুল মুবারক ঝর্ণা হয়ে যাবে। নবীর কাছে কি আবার না আছে নাকি? নবী গো খাবার নাই, রুটি মাত্র 3টা, মানুষ হলো 60 জন। আমার নবীকে ডাক না লাগাও, বন্টন করো। বন্টন কইরা দেখে 60 জনের খাওন শেষ, একটা রুটিও কমে নাই, জ্বালা জুড়াই না। আমার কথা শোনেন বাবা, নাইছেন না রে বাবা। আমার নবী, আপনার নবী, ইয়া রাসূলুল্লাহ কোন কেন মিয়া, হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ কোন। জিন্দাবাদ, 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 পরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে। আরে 1500 বছর আগে ওষুধের লেগে নবীর কাছে ডাইরেক্ট গেছে, আমরা 1500 বছর পরে এমন জায়গায় পড়ছি আমরা তো যেতে পারতেছি না। আরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল, ডাকে দিলে না মোরে প্রাণ দয়ালে রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। আরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি তাহিরি রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে। এগুলোর অর্থ হেরা বুঝতো না, কি যে গায়ে হেরা বুঝতো না। সন্ধ্যা হইল, ডাক দিলে মানে বেটা যৌবন কাল গেছে গা, কিশোর কাল গেছে গা, বুড়া কাল আয়া পড়ছে, কোন সমাজে বাতি নিব্বা গা, এই অর্থকে হেরা বুঝবো। হেরা মনে করবো সূর্য ডুবছে, সন্ধ্যা হইছে। আমি কই বেলা ডুবছে, হ্যাঁ সূর্য ডুবছে। হ্যাঁ
আমি কই পাশের বাসি হে আর প্রেমের বাসি হে কো পাশের বাসি, আমি কই প্রেমের আগুন হে কো চুলার আগুন, তাহলে আমার সাথে মিলব? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়াল না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল। নাম পিতা আরে দুঃখ রইল জুইহেলের অন্তরে, প্রাণ দয়ারে। এই পাগলা 8 বছর ধরে চিন্তা করতেছে আমার আয়া ঘুরছে আজকে বাজান, ফোনে 2 ঘন্টাই হয়েছে গা, মন হয়েছে 10 মিনিট হয়েছে। যখন আমার ওয়াজে পাবলিক তালে 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 তালে, তখন তারা জ্বলে 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 জ্বলে। মারহাবা জোরে গান, গভীর মনোযোগ। ওই মহিলাটা বলে নবী গো দিবেননি, নবী কয় নাও। সুবহানাল্লাহ। এমন একটা পাতা লইছে, পাতার মধ্যে নবীর ধুলা মোবারক লইছে। মদিনারি দুল বালি, মদিনারি দুল বালি, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমায় মদিনার। অন তাজেম টিহা দেওয়া শুরু করছে, আবার নেহামাতে হাদিয়া কমাই দেয় আমার। আবার আমাদের কমানো কলম করে দিচ্ছে। এই আকবরি কিছে মারহাবা জোরে গান। মাসুম ভাই, কুমিল্লাতে তো আমরা এলাকা, এখন এখানে আমাদের বিভিন্ন প্রশাসনের ভাইরা আসে, ওনার তো মেহমান, ওনার আসলে কুমিল্লার ব্যাপারে তো আইডিয়া নাই। ওই কমাইলের কিছু লোকজন তাই ওদেরকে বলে, উল্টা পাল্টা বলেনি, কোন মেহমান হিসেবে ওনারাও কিছু করতে পারে না, বুঝছেন নি? এখন প্রশাসন তো মনে করেন যে আজকে 6 মাস এখানে, আবার 6 মাস জায়গা আরেক জায়গাতে, হঠাৎ করে এলাকার আবহাওয়া বুঝে না। আমি প্রশাসনকে বলবো, কুমিল্লার প্রশাসন ভাইদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট হলো কুমিল্লা। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নিদেরকে যারাই আপনাদের কাছে কিছু বলুক, তাদেরকে বুঝাইয়া বলে দিয়েন যে বাবা রে, তোরাটা তোরা কর, হেরা করো, আর ঠেলা ঠেলি করো। রাসূল সর্বোচ্চ চেষ্টা করতে, গভীর থেকে সর্বন্ত করতে, এই মাহফিল বন্ধ করা। আবু ভাইয়ের জন্য দোয়া করছি তো, আবু ভাইয়ের জন্য দোয়া করছি, উনি অসুস্থ, আজকে আসতে পারে না। উনি কিন্তু অনেক চেষ্টা করছে, আমি শুনছি না ভাই। আল্লাহ যেন হায়াত দারাজ করে, আমিন কর। গভীর মনোযোগ। ওই মেয়েটা ডাক দিয়ে নবী গো দিবেননি। সুবহানাল্লাহ নাকি লাগে। এবার আমার নবীর ধুলা মুবারকটা পাতার মধ্যে কইরা বাড়িতে গেছে। মেয়ের বাবা ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি এতক্ষণ কোথায় ছিলাম? চোখের ব্যথা আর ভালো লাগে না। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা গো, আমার নবী বলছে বাবা মা যদি মুশরিকা হয়, বাবা মার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই জন্য আমি আপনার জন্য অনেক চেষ্টা করতেছি, তবে অনেক ওষুধ লাগাইছি, আপনার ব্যথা আরো বাড়ে, কিন্তু আজকে জন্মের তোরে শেষ ওষুধ মোবারক আনছি। আহারের পর আর কোনো ওষুধ নাই। এই ওষুধে যদি আপনার কাজ না হয়, মনে রাখবেন আপনার জীবন শেষ। এবার মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা গো, আর দেরি কইরো না, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধ দাও। এই মহিমেটা বাবার চোখ দুইটা ফাঁক কইরা নবীর ধুলা মোবারক চোখের মধ্যে যখন দিয়ে দিল, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, আম্মা গো, ও আম্মা, এতদিন তুমি আমার চোখের মধ্যে ওষুধ লাগাইছো, ওষুধ দিলে শুধুমাত্র ব্যথা করে, ওষুধ দিলে শুধুমাত্র জ্বালা শুরু হয়, এখন ওষুধ আনছো গো, আমার চোখের মধ্যে যখন লাগাইয়া দিছো,
আমার চোখ দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগে গো। এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা এবার চোখটা খুললে দেখেন না, আপনার চোখ দিয়া দেখেননি। মেয়ের কথা শুই না, মেয়ের বাবা দুইটা চোখ যখন ফাঁক করছে, মেয়ের বাবা ডাক দিয়ে কই মা গো আমি এতদিন যেমন দেখতাম এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। মেয়ের বাবা ডাক দিয়ে কই মা কিউন এমন ডাক্তার, আমার কাছে নামটা বলো না, আমার গায়ের চামড়া দিয়া তার জুতা বানায়া দিব, আমার গায়ের চামড়া দিয়া তার ঋণ শোধ করবো। মেয়েটা মনে মনে কয় আমি যদি নবীর কথা বলি, আমার বাবার জনম সূত্র হলো নবী, নামটা শুনলে হয়তো আবার কিছু বলতে পারে। এরপরে মেয়েটা মনে মনে ভাবে নামটা বললে হয়তো হেদায়েত হতে পারে। এরপরে মেয়েটা ডাক দিয়ে কয় বাবা গো বাবা গো বাবা আপনি যেই নবীরে মারতে গেছেন ওই নবীর ধুলা মুবারক আইনা আপনার চোখের মধ্যে লাগাইছি, আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। এরপরে মেয়ের বাবা ডাক দিয়া কয় করলে কি, যে আমার জনম শত্রু তার ধুলা আইনা লাগাইছন, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের কাটা লইয়া চোখের মধ্যে গাই দেওয়া শুরু করছে, যত গাই দে চোখের পাওয়ার বাড়ে। জোরে গলা সুবহানাল্লাহ। আর সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারিনি, বলিনি না ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি। আহা তোমার ছোঁয়া লেগে হলো সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি নাই। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর আল্লাহ আকবার বলে গেল। ওই মেয়েটা কই বাবা গো নবীর দুলা মোবারক লাগাইছি, খেজুরের ডাল নিয়ে চোখের মধ্যে আঘাত করে। এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যায় কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার বাবা মারতে আইসা চোখ বন্ধ হইছে, এখন যে বেয়াদবি করতেছে মনে হয় জীবন যাবে। জীবন আমার নবী মুসকে মুসকে হাসে, আমার নবী হাকিকত জানার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলনা আছে না নাই? ওই মেয়েটা বলার পর
নবীর কাছে ওই মেয়ের বাবা যখন আসলো, এবার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু ও জিব্রাইল, আমার বন্ধু নবীরে জানায়া দে, এই পাগলারে যেন জানায়া দে, যেই চোখের মধ্যে আমার নবীজির দুলা মুবারক লাইগা চোখ ভালো হইছে, হাজার চেষ্টা করলো ভালো যে হয়ে গেছে, এই চোখ আর অন্ধ হবে না। মদিনা ওয়ালার দেশ আশেকে যখন যায়, ওই জায়গার মদিনায় রাখি আই তো সাই, ওই জায়গার মদিনায় রাখি আই তো সাই, কত নফর তারাও যারা আসেনি মদিনায়, কত নফর তারাও যারা আসেনি মদিনায়, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। সুবহানাল্লাহ করা রে। ওই নবীর দিদার দরকার আছে না নাই? বাবা তোমরা যারা নবীরে আমাদের মতো বলো, তোমার চোখের ধুলা নিয়া তোমার বউয়ের চোখে দিবা, তোমার বউয়ের বালা চোখ কানা হবে। তুমি তাকে মহব্বত করো, তোমার পায়ের ধুলা নিয়া বলবা, এই ডার্লিং তুমি কি আমাকে মহব্বত করো? জি করি। তাইলে আমার ধুলাগুলো চোখে নিতে পারবা? ও পারবো। চোখটা খুলো যান। চোখটা খুলেছে, ধুলাটা যখন চোখে দিয়েছে, তুমি করলে কি? তুই যে আমাকে অন্ধ করে দিলি। আমি তো এমন হতে চাই না, আমি অন্ধ ভালোবাসা বলতে আমার নিজের চোখ কানা করতে চাই নাই। আরে তোমার পায়ের ধুলা ভালো চোখে দিলে ভালো চোখ কানা হয়, আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে দিলে অন্ধ চোখ ভালো হয়। যেই নবীর ধুলা মুবারক আমাদের মতো নয়, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে না। কথা বলেন। তাম্মাত বিল খায়ের শেষ। নবী কাহারো মত মিল পাইছিল নিওয়াজ, মিল পাইছিল নূর নবী আগমনে খুশির জুয়া রোটেছে, নূর নবী আগমনে খুশির জুয়া রোটেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে, জাহার চরম তোলেতে নূর নবীর আগমনে খুশির জুয়া রোটেছে, নূর নবীর খুশির জুয়া রোটেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনা রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনা রেহেমে। সেই নূর খান সাজদাই পড়ে, সেই নূর খান পরে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জুয়া রোটেছে, নূর নবীর আগমনে খুশির জুয়া রোটেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে, যাহার চরণ তোলেতে নূর নবীর নূর নবীর আগমনে খুশির জুয়া রোটেছে। সালাত সালাম পুরো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিলিয়াজির জান্নাতে। সালাত সালাম পুরো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিলিয়াজির জান্নাতে। সেই নূর খানা সিজদাই পড়ে, সেই নূর খানা পরে উম্মত বলে
উঠেছে আগমনে খুশির জোয়ার উঠেছে। এটা ঈদে মিলাদ নবীর আলোচনা করলাম, শুরু এবং শেষ মিল পাইছেন তো? নবী রাহমাতুল্লিল, বলেন নবী রাহমাতুল্লিল। যেইভাবে নবীর ডাকি, আপনি কি মনে করেন না নবী শুনে? আপনি কি মনে করেন নবী দেখে? কবরে যাও, রাসূল বলবেন আরে বাবা, আরে উম্মত, তুই আমার না দেখে আমার প্রেমে পাগল ছিলি, এখন যেই ঘরে আসছি সেই ঘরে কেউ নাই, সেই ঘরে আমি নবী আছি। এইভাবে বলবে আমি তোর হাতে রিসিভ করলাম। মারহাবা জোরে করলে কেন? এই জন্য আমরা সুন্নিরা নবী সারা কিছু বুঝি। বাবার নবীরে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? 3টা কথা বলবো, রাখবেন। আচ্ছা আপনারা জান না কিনলে গিয়া এটা কি? একটু লড়েন না, লড়েন লড়েন, একটু লড়েন 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 লড়েন। শোনেন শোনেন, নাসুর বান্দা বুঝালেছি, এটা সব নবীর ভাগল, কথা কন ঠিক কিনা? এই আস্তে 3টা কথা বলবো, রাখবেন। 1 নম্বর, নেশা করা যাবে না। অনেক গান যুক্ত এখানে আইছে, বাপরে তারা ফাওড়া ধরে কই, আব্বারে ও বাবা, আব্বা ফাওড়া ধরে কই। যে নেশা করে হের জীবন শেষ, যে নেশা করে হের বাপ মার স্বপ্ন শেষ, যে নেশা করে হের পরিবারটা শেষ, যে নেশা করে সমাজটা শেষ, যে নেশা করে কুত্তার মতন ফত ফইরা মরে। আমরা কি কুত্তার জিন্দেগি চাই? নিজের জানের চিন্তা যদি না করে 2 দিন পরে নেশা করতে করতে এমন এক অবস্থা টেহা পাইতেন না, লাস্টে একবার 10,000 টাকা দিলে কবেন যে হের মাইরালাম, কবেন যে টেহা পাইছি নেশা করতে রমতো যাই আপনি হের মাইরালাম। এইরকম ভাবে বহুত নেশা করে টেহা পয়সা দিয়া দিয়া মানুষ হত্যা করাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? হত্যার করা কি ভালো না খারাপ? তো নেশা করলে বাবা কি হয় জানেন? নিজের লাইফটা শেষ হয়ে যায়। লাস্টে যখন টেহা হয় না, লাস্টে বাড়ির যাইয়া ক বউর গিয়া ক আম্মা টেহা দে। এখন নেশা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। নেশা এখন নেশা সাবার দিব বন্ধ। নেশা নিউজটা, নেশা কইলে আপনারা কইবেন বন্ধ। নেশা তোমার এই টিস্যুটা আনছো, এই টিস্যু দিয়ে আপনার দামে বেশি। ওই যে আচ্ছা শুনেন, আমি যা আসছি আমার বাড়িতে যাইতে কিন্তু 5 ঘন্টা লাগবে না, যাইতে 1.5 ঘন্টা লাগবে, ঠিক না? বা 2 ঘন্টা লাগবে, ঠিক না? খাইলে আরো সিলেতে লাগবে, খাইছি না, এখানে একটু ফেসিছে খাওয়া যায়। ভাবছি যে বৃষ্টি বাষ্টি আয়ে পড়লো তো খোলা মাঠ নিয়েও কি হচ্ছে, তার একটু বুঝা শান্তি মারহাবা জোরে করছে। এবার আসেন, নেশা এই যে বন্ধ। আমার যদি আপনার বন্ধু বান্ধবকে নেশা করে, গোপনে যাইয়া ওসি সাহেবরে বলবেন, স্যার আমার বন্ধুরা নেশা করে, ধরাই দিবেন। এসপি সাহেবরে যাই বলবেন যে এ পুরা নেশার সালাম দে, গডফাদার গডফাদার। শুধুমাত্র পকেটে যারা লয়া ঘুরে হেরার দলে চলতো না, গডফাদার কিনে ধরতে কথা ঠিক না বেঠে। এখন বলেন নেশা, ইয়াবা, ফেন্সি, হেড ফুট একটু লড়ছে, মাগরিবের আগে মাইরেছে তো বন্ধ কো বন্ধ কো এমনি হারিয়েছেন। নেশা এমনি না, বন্ধ। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, বোমাবাজি, গীবত করা, মুনাফিকি করা, চুগলখুরি করা, হিংসা করা, নিন্দা করা, ঝগড়া করা, খুন করা, ঘুম করা, নামাজ পড়া চলবে? চলবে? এখন বলবেন চলবে নামাজ। ভাই একটা কলজার থেকে কথা কই, নামাজ যদি না পড়েন
কবরে গেলে 3টা শাস্তি রেডি। একটা হলো কবরের 2 পাশের মাটি আপনারা চাপ দিয়ে হাড্ডিগুলা গুঁড়া বানায় ফেলবে। তাহলে এই নামাজ আমরা চাই কি চাই না? আমরা দেশে সাপ্তাহিক নামাজি আছে, দৈনিক নামাজি কম। ফজরের টাইমে ভাগ চজন পাওয়া যায়, ইমাম সাহেব গজব কিডাই বলেন চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, রিয়াজত, সোহবত, খেদমত, মিলাদ, দরুদ, কিয়াম, মাজার জিয়ারত, নেশা, মাজার জিয়ারত চলবে। মাজার জিয়ারত, অনেক মানুষ আছে মাজার জিয়ারত রেখে মাজার পূজা। যারা মাজার জিয়ারত রেখে মাজার পূজা হেরে বানাইলে সুজা, কথা কান ঠিক কিনা? এই সমস্ত লোকদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? তাহলে মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? যদি কোনো মাজারে যদি অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলে প্রতিহত করব। মাজারে যদি অশ্লীল কাজ হয় আমরা প্রতিহত করব। এই মাহফিলে যদি আইসা কেউ মোবাইল চুরি করে লইয়া জায়গা, তাই বলি কি মাহফিলের সব লোকের বাইরে মারি নেবে? যে চুরি করছে হের দোষ। মসজিদে জুতা চুরি হয় কি হয় না? জুতা চুরি দিকে হয়েছে একবার লয়ে গেছে, মসজিদ ভেঙে নেবে। মাথা বেদনা হয়েছে দিকে কিতা গলা কেটে নেবে। তাইলে বোঝা গেল আপনারা যে মাজার ভাঙতেছেন না, ওই শুধুমাত্র আমরা কোন মাজারে সেজদা করি, আসলে মাজারে কেউ সেজদা করে না। আপনারা কি করেন? ওই 2 সাজন কেটাকে আপাদা পড়ছে এটার ভিডিও করে আইনা সাইরা দেন, সাইরা দিয়ে বুঝান যে সব সুন্নিরা আমরা মাজার পূজাই করি। আপনার এই ট্যাগ দিয়ে আমাদেরকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরাই দেওয়ার নীল নকশা আঁকছেন। এই জন্য আপনারা অনেকে দেখছেন যে সরকার পরিবর্তনের পরে আমাদের 90টা মাজার ভাঙছে, কথা কোন ঠিক কিনা? অনেকে বলে যে হুজুর সবার মতো আপনারা মিল্লা দিলে কথা কোন না কিনলে গা, সবাই মাঠে আছে, সবাই একমত হয়েছে, আপনারা আলাদা কিনলে গা, আলাদা কিনলে গা। যারা মিল্লা দিলে রয়েছে হেরার মধ্যে থেকে আমরা মাজারগুলো ভাঙছে। এরাই আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়া বিভিন্নভাবে জ্বালাইতেছে, আংরা করতেছে। এই জন্য যারা এইভাবে করে তাহলে তাদের সঙ্গে তো আমরা মিশতে পারি না। আমরা যদি এই রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি একটা নীতিগত বিচার পাইতাম তাহলে মনটার মধ্যে বুঝ দিতাম, কথা কোন ঠিক না বেটি? এখন আমরা মনে করছি কোনো মাজার ভাঙলে ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। কারণ যারা মাজার ভাঙতে আসে এরা ওলি আল্লাহর দুশমন, কথা কোন ঠিক কিনা? আমি জানি সরকার এই ব্যাপারে অ্যালার্ট আছে, কিন্তু যেই সমস্ত দুষ্কৃতিকারীরা এই মাজার ভাঙতে আসবে এদেরকে ইনশাল্লাহ আমরা ওলি প্রেমিকরাই প্রতিরোধ করবো, কথা কোন ঠিক না বেটি? রাজি আছেন না নাই বলেন? তাই বলে আমরা কি মারামারি করব না, আমরা তাদেরকে ধরে নিয়ে পুলিশের কাছে তুলে দিই, ধরে নিয়ে পুলিশের কাছে দিয়ে দিই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন কোন। আরো জোরে কোন আমিন। বাজান 2 ঘন্টা 8 মিনিট হয়েছে, বাজান 2 ঘন্টা আজান দিতে হবে, জিকিরও করতে হবে। এর লাগে তো প্রশাসন আমার ব্যাপারে অনেক কঠিন হয়ে যাবে। আপনারা অনুরোধ করেন না, আপনারা অনুরোধ করেন পরে আমার গাউন লাগে। এরপরে এখানে একজনে বলছে কারবালার কালামটা গাইবার লাগে, আচ্ছা রাখেন। আরেকজন বলছে আজান দেওয়ার জন্য, আর একজন বলছে জিকির করার জন্য। এখন আমি একটা একটা করে সবার কাছে বলছি। আমি বলছিলাম 3টা কথা বলবো, আমি এখন 2টা কথা বলছি। একটা হলো ইবাদত করতে হবে, আর একটা নেশা থেকে মুক্ত থাকতে হবে। আর একটা কি বলছি, আর একটা হলো মা বাবার খেদমত করতে হবে। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি বাড়িতে গরু লইয়া আমার যায় কে আব্বা বসটা লইছি, তোমার মতন মুরিদ তাহিরি মদিনা নই কেন না, দৈনকান নই কেন না। যে ফিসাব কইব একবার সাহেব আটটা দেন না তো বল। ও আচ্ছা কাগজ লইছে। আপনারা মনে হয় কালকে সকালে বলবেন যে তাহির সাহেব আজকে ওয়াজ করে নাই, উনি আইসা উল্টা পাল্টা কিছু কথা কয়ে গেছে, এরকম কইবেন? বললে কি হয়েছে, আমি আইতাম না। আল্লাহ কবুল করুন। শোনেন, যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা কি পীর নাজির? এটা কি আশীর্বাদ না অভিশাপ? এটা কি পিসাব না পেশাব? কেমন দিলাম?
ঠিক আছে নি? সাইজটা ঠিক আছে নি? আল্লাহ যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, আমিন। একটা গজল গাইতে বলছেন, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। আকবরে যেটা দিছি আমি জানি ওনার আব্বার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি নিজে যাই ওনার আব্বার রাত্রে, বহুত গভীর রাত্রে যাবি ইসলাম, ভালো মানুষ, আমারও আব্বার দুনিয়াতে নাই। আজকের ওয়াজের শেষ কথা হলো, বাবা নবীর যেহেতু ভালোবাসেন, নবী বলছে মা বাবা খেদমত করো, আমরা খেদমত করবো ইনশাআল্লাহ।